ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগই সত্য, তা প্রমাণ হয়েছে। ১০০ দিনের বরাদ্দে বাংলাকে কোনো টাকাই দেওয়া হয়নি। রাজ্যসভার তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। পোস্টে এই দাবি করেছেন ডেরেক। নিজের বক্তব্যের সমর্থনে রাজ্যসভার একটি চিঠিও পোস্ট করেছেন ডেরেক। সেই চিঠিতে দেখা যাচ্ছে যে মনরেগা অর্থাৎ ১০০ দিনের প্রকল্পে বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ শূন্য। দেখা যাচ্ছে দেশের অন্যান্য রাজ্য ১০০ দিনের প্রকল্পে টাকা পেলেও বাংলার পাশে কোনো বরাদ্দ অঙ্কের উল্লেখ নেই, অর্থাৎ বাংলাকে কোনো টাকাই দেওয়া হয়নি। ডেরেকের দাবি যে কেন্দ্রের সরকারের তরফে রাজ্যসভায় যে নথি পেশ করা হয়েছিল সেখানে ১০০ দিনের প্রকল্পে বাংলাকে ২০২১ সালের পর থেকে কোনো টাকা দেয়নি কেন্দ্র। ডেরেক তার পোস্টে লিখেছেন, অবশেষে মোদী সরকার সংসদে স্বীকার করেছেন যে বাংলাকে মনরেগা তহবিলের জন্য শূন্য দেওয়া হয়েছে। ২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর থেকে বিজেপি সরকার বাংলাকে কি মূল্য দিয়েছে তার প্রমাণ করার জন্য একটি শ্বেতপত্রের দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় উত্তর সেটাই প্রমাণ করেছে। প্রসঙ্গত, বাজেট অধিবেশনে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন। তার দাবি ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শ্বেতপত্র প্রকাশ করে জানাক বাংলাকে ঠিক কত আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। অবশেষে প্রকাশ্যে এলো বিস্তারিত বরাদ্দের তালিকা। ২০২১ সালে বিধানসভা ভোটে বাংলায় বিজেপির হারের পর ১০০ দিনের কাজসহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে বলে একাধিকবার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদকও। প্রসঙ্গত, ২০২৪-এর পর লোকসভা ভোটের পর প্রথম বাজেট কতটা জনহিতকর হবে তার দিকে তাকিয়েছিল গোটা দেশ তথা বাংলা। তবে এই বাজেটের পর মন ভরেনি বাংলার। অন্যদিকে ২০২৪-এর লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ৪০০ পারের স্লোগান দিয়েও একক সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারেনি বিজেপি। তৃতীয়বারের জন্য কেন্দ্রের সরকার গঠন করতে গিয়ে কিন্তু সেখানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরেই নির্ভর করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। তবে মুখে শর্তহীনভাবে সমর্থনের কথা বললেও তৃতীয় এনডিএ সরকার গঠনের আগে নরেন্দ্র মোদীর কাছে নিজের রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু এবং নীতিশ। আর তার জন্য আশা করা হচ্ছিল যে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য কার্যত ঝুলি উপড়ে দেবেন নরেন্দ্র মোদী। আর বাজেট পেশের সময় দেখা গেল বাস্তবে হলেও তাই। সরকার গড়ার দুই প্রধান কারিগর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট রাখতে কোনো কসুরই ছাড়েননি নির্মলা সীতারমণ। বাজেটে বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। আর এই নিয়ে এবার কটাক্ষ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তার অভিযোগ, শুভেন্দু অধিকারীর কথা তো অক্ষরে অক্ষরে মিলে গেল। তিনি বলেছিলেন ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা, জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি, বাংলাকে তো একেবারে বঞ্চিত করে রেখেছে বিজেপি। শুভেন্দু যে কথা বলেছিলেন জো হামারে সাথ হাম উনকে সাথ, তা তো প্রমাণ হয়ে গিয়েছে। শোনাবো আপনাদের কি বলেছিলেন অভিষেক ব্যানার্জি। বাংলার ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা তো আপনারা বারেবারই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না। দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, বাজেট উইথ জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেটফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল জো হামারে সাথ হাম উনকে সাথ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। মোদী সরকারকে সংসদে দাঁড়িয়ে তুলোধনা করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এ যেন একেবারে বলিউড স্টাইলে কটাক্ষ শানান তিনি। রীতিমতন কটাক্ষ শানিয়ে অভিষেক বলেছিলেন যে মোদী সরকার নরবরে জোট নিয়ে চলছে। আপনাদের বলবো সিট বেল্ট বেঁধে নিন, আবহাওয়া খারাপ হতে চলেছে। কি বলেছিলেন তিনি শোনাবো।
I have explained to this august house, including the finance minister who is sadly not present in the house, BUDGET. I repeat again, B for betrayal, U for unemployment, D for deprive, G for ghotala and guarantee, and E for eccentric, and T for tragedy. Sir, the finance minister made a seventh budget. The finance minister made a seventh budget speech. Sir, more empty words, more empty promises, hollow words. This budget has got more fiction than finance. I have exposed the track record of this government, sir, on promises, on governance, on guarantees, and on targets. Since we are talking about the general budget and estimates and figures, we should also take a look at the audit, or try to take a look at an audit. So if you audit the results of 2019 general elections, what will the audit show, sir? The election results are a direct audit of the performance of the Honorable Prime Minister and this government. The PM was the face, the body, and the head of the BJP campaign, which cried, "Ab ki bar 400 par." And what is the result of that audit? The result of the audit is BJP lost heavily in Bengal. They were stunned in Uttar Pradesh, shaken up in Maharashtra. Their slogan was, "Jo Ram ko laaye hai, hum unko laayenge," backfired, sir. Okay. Their slogan of "Jo Ram ko laaye hai, hum unko laayenge," backfired. I would rather say, "Prabhu Ram aaye, to न्याय आया." कुछ वक्त जरूर लगा, लेकिन इंसाफ आया. BJP not only faced a humiliating defeat from the Ayodhya seat, but it also lost Badrinath in the last by-election. That takes me back from where I started. Waqt badal gaya hai. The Prime Minister now leads a creaky, vulnerable, shaky coalition. And it leads a coalition government which is just waiting to blow up. Rather than investing in the future of this country, it is unfortunate that the union government is investing for Modi ji's political survival at the expense of nation's well-being. Truth is, the Honorable Prime Minister is on borrowed time. You all are on borrowed time, mark my words. Yes. And I would like to end by saying, थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।